আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমাদের রানীগঞ্জ বিধানসভাকে দিদির হাতে তুলে দেওয়ার জন্য। আমরা 100% নিশ্চিত যে রানীগঞ্জ বিধানসভা দিদির হাতেই যাবে এবং পশ্চিমবঙ্গে আগামী যে বিধানসভা নির্বাচন হয়েছিল 2021-এ আমরা পেয়েছিলাম 215টা সিট। এইবারে মিনিমাম 2050টা সিট এবারে বিধানসভায় জয়লাভ করবে এবং আগামী দিনে 250 বিধানসভাতে আমাদের দল জয়লাভ করবে এবং আগামী দিনে আমাদের লক্ষ্য একটাই যে পশ্চিমবাংলার সঙ্গে আমরা লোকসভাটাকে জুড়ে পড়ে লোকসভা থেকে মুদ্রিকে যাতে বিতাড়িত করতে পারি সেই চেষ্টাটাই আমাদের চলবে বিধানসভাতে। কি কি প্রাথমিকতা হবে আপনার যদি জিতছো তাহলে কি কি প্রাথমিকতা হবে? কাজ ডেভেলপমেন্ট কাজ তো সবকিছুই হচ্ছে এবং সেইগুলো আরো হবে। যেগুলো বাকি আছে সেইগুলো আমরা পূরণ করবো, যেটা তাপসদা কমপ্লিট করে যেতে পারেনি। তাপসদা এখন আসানসোল সাউথে ক্যান্ডিডেট, সেইগুলো যেগুলো আমাদের কাজ বাকি আছে সেইগুলো কিন্তু আমরা পূরণ করার প্রতিশ্রুতি আমরা মানুষের কাছে দিব। আর মেন কাজ হচ্ছে আমাদের দিদিটা একাই তো 80% কাজ করে দেয়, বাকি তো আমরা খালি সৈনিক হিসেবে আমরা যতটুকু করার সেইটুকু করবো। যানজটটা তো একটা বৃহৎ ব্যাপার আছে, একটা পুরাতন শহর, সেখানে কোনো ছিল না। এখন তো আপনারা সকলেই দেখছেন যে বাইপাস হাইওয়ে হচ্ছে, অটোমেটিক বড় গাড়ি যদি ডাইভার্ট হয়ে যায় তাহলে পরে অটোমেটিক বাজার যানমুক্ত হবে। বিরোধীদের কিভাবে দেখছেন? দেখুন, বিরোধীদের তৃণমূলের দলের কর্মসূচি কে খালি অবজ্ঞা করা, এরা খালি তৃণমূলের বদনাম করতে থাকে, বাকি ওদের কোনো কর্মসূচি নেই। এদের একটাই উদ্দেশ্য তৃণমূলকে কিভাবে বদনাম করা যায়। তৃণমূল দল যেভাবে পশ্চিমবাংলায় চলছে আগে আমরা চাই এইভাবে গোটা ভারতবর্ষে যদি তৃণমূলের আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী করতে পারি, গোটা ভারতবর্ষে এইভাবে চলবে। রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে এখন পর্যন্ত বিজেপি তাদের প্রার্থী দিতে পারে, সেই বিষয়ে কিছু বলবেন? না, প্রার্থী দিতে পারেনি ওটা কোনো কথা নয়। প্রার্থী ধরে যখন ওরা হয়তো অপেক্ষা করছিল তৃণমূল কংগ্রেসের কে ক্যান্ডিডেট হচ্ছে তার উপরে নির্ভর করছে হয়তো। আমরা যে কেউ ক্যান্ডিডেট হোক, আমরা যখন লড়াইয়ে নেমে গেছি, আমরা লড়াইয়ের প্রস্তুতিতে আমরা তুঙ্গে আছি। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদেরকে নির্দেশ দিবেন আমরা সেইভাবে এগিয়ে যাব এবং এই লড়াইয়ে বিপুল ভোটে পরাস্ত করবো রানীগঞ্জ বিধানসভা।